রাইজেন 5 5600G এর চেয়েও পাওয়ারফুল প্রসেসর পাওয়া যাচ্ছে এর চেয়েও কম দামে। বিশ্বাস হচ্ছে না তো? সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন, যে ডিভাইস দিয়ে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের এই ভিডিওটি মূলত আমি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে করেছি এবং এই ভিডিওটিতে যে পিসিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিসিটি বিল্ড করেছে সালমান ভাই গাজীপুর থেকে। একটি পিসি বিল্ডের জন্য প্রসেসরের গুরুত্ব অপরিসীম। প্রসেসরের উপরে মূলত পিসির পারফরমেন্সটি ডিপেন্ড করে। প্রসেসরের সাথে অন্যান্য পার্টস যেগুলো থাকে সেগুলো প্রসেসরকে হেল্প করে যে কোনো প্রোডাক্টের প্রোডাক্টিভিটি প্রসেসিং করতে। যেমন আপনি গ্রাফিক্সের কাজ করছেন, ভিডিও এডিটিং করছেন, এগুলো কাজ তো মূলত প্রসেসর করে। প্রসেসরকে হেল্প করে র্যাম, NVMe এবং মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই সব মিলিয়ে আসলে প্রসেসরকে হেল্প করে। সো প্রসেসরটি গুরুত্বপূর্ণ একটি পার্টস একটি পিসি বিল্ডের ক্ষেত্রে। আমাদের সবারই একটি বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে আমাদের বেস্ট পারফরমেন্সের জন্য একটি পিসি বিল্ড আমরা করতে চাই। যেমন সালমান ভাইয়েরও বাজেট ছিল। সালমান ভাই কনফিউশনে ছিলেন যে সে কি রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড করবে নাকি ইন্টেলেই চলে যাবে। অনেকেই বলে থাকে যে রাইজেন 5 5600Gর সাথে যে গ্রাফিক্সটি থাকে সেই গ্রাফিক্স খুবই পাওয়ারফুল গ্রাফিক্স। আমি আপনাদের সবাইকে বলছি রাইজেন 5 5600G এর তুলনায় বেশি পারফরমেন্স আপনাকে দিবে ইন্টেল কোর i3 12 জেনারেশনের 12100 এই মডেলটি। বিশেষ করে আপনি যদি এই দুইটি প্রসেসরের বেঞ্চমার্ক রিপোর্টটি হাতে নেন তাহলে দেখতে পারবেন 7% পারফরমেন্স বেশি দিচ্ছে ইন্টেলের এই প্রসেসরটি রাইজেন 5 5600G এর চেয়েও। বিশেষ করে যখন সিঙ্গেল কোর কাজ করে। সিঙ্গেল কোর কাজটি কি এটি একটু বুঝিয়ে নিই। একটি প্রসেসরে 6টি কোর থাকে, 5টি থাকে না, 4টি থাকে, 2টি থাকে। তো দেখা যায় যে প্রসেসরের যে কোরগুলো থাকে সব কোরগুলো একসাথে কাজ করে না। পিসির ডিমান্ড অনুযায়ী কোরগুলো কাজ করে। যদি মনে হয় 2টি কোর কাজের দরকার এই সময়ে 2টি কোর কাজ করে, 3টি কোরের কাজের দরকার হলে 3টি কোর কাজ করে। অর্থাৎ যে সময় যে কয়টি কোরের কাজের দরকার হয় সে কয়টি কোর কাজ করে। তো যখন সিঙ্গেল কোর একটি কোর কাজ করে তখন প্রায় 13% পারফরমেন্স বেশি দেয় ইন্টেল কোর i3 12 জেনারেশন প্রসেসরটি। যখন 2টি কোর একসাথে কাজ করে তখন প্রায় 11% পারফরমেন্স বেশি দেয় ইন্টেল কোর i3 12 জেনারেশন এই প্রসেসরটি। যখন সবগুলো কোর একসাথে কাজ করে তখন 4% বেশি পারফরমেন্স দেয় i3 12 জেন এই প্রসেসরটি। এবং দাম কিন্তু একদমই আপনাদের হাতের নাগালে। ইন্টেল কোর i3 12 জেন প্রসেসরটির দাম 12,000 টাকার চেয়েও কম। অর্থাৎ বর্তমান সময়ে 12,100-200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে রাইজেন 5 5600G প্রসেসর। তার চেয়েও কম দামে পাচ্ছেন আপনি ইন্টেল কোর i3 12 জেনারেশনের এই প্রসেসরটি। ভিউয়ার্স, রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড করলে কিন্তু 25-26 হাজার টাকার মধ্যে মাদারবোর্ড দিয়ে আসলে পিসিটি পাওয়া যায়। বিকজ 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আপনি AMDর মাদারবোর্ডগুলো পাচ্ছেন। বাট ইন্টেলের ক্ষেত্রে অফিসিয়াল মাদারবোর্ড নিতে গেলে আপনাকে 12 জেনারেশনের জন্য বাজেট 10,000 টাকার উপরে করতে হবে। 10,000, 11,000, 12,000, 15,000 অনেকগুলো বাজেটের মাদারবোর্ড আছে। আবার কম বাজেটের মাদারবোর্ডও আছে। বাট আমি চেষ্টা করেছি এই কনফিগারেশনে ওয়েল রেপুটেড একটি মাদারবোর্ড রাখতে। Asus ব্র্যান্ডের 610 এই মাদারবোর্ডটি প্রাইস ধরা হয়েছে 10,500 টাকা, যা বর্তমান সময়ে বাজার অনুযায়ী অনেকটাই কমিয়ে রাখা হয়েছে। আপনারা H10 যে মাদারবোর্ডগুলো আছে Asusের দেখবেন 11,300-500 টাকার নিচে কোনো মাদারবোর্ডই নেই। বাট বাজেটটিও স্বল্প ছিল, কমিয়ে রাখা হয়েছে কনফিগারেশনে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে পাওয়ার সাপ্লাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। অনেক সময় আমরা খুবই অল্প দামি পাওয়ার সাপ্লাই ব্যবহার করি এবং নানা ধরনের নানা প্রবলেমে পড়ে থাকি। বিশেষ করে পাওয়ার সাপ্লাই এবং ক্যাসিংয়ের জন্য কিন্তু আপনার মাদারবোর্ডে শর্ট হয়ে যেতে পারে, বার্নিং কেজের মুখোমুখি আপনি হতে পারেন। পাওয়ার সাপ্লাইটি কেন দরকার দেখেন, এখানে 4টি ফ্যান আছে। 4টি ফ্যান চালাতে গেলে RGBর ব্যবস্থা আছে এবং ফ্যানের যে একটি ইলেকট্রিসিটি প্রয়োজন আছে, সব মিলিয়ে কিন্তু মিনিমাম কিছু ইলেকট্রিসিটি এখানে কনজিউম করছে। এই ইলেকট্রিসিটি কিন্তু এক্সট্রাভাবে দিতে হচ্ছে এই ফ্যানগুলোর জন্য। পিসির বাইরেও কিন্তু এক্সট্রা এই পাওয়ারগুলো দরকার হচ্ছে। এখানে আপনি যদি নর্মাল 1100-1200 টাকা বা 1000 টাকার পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, হয়তো বা সব ক্ষেত্রে প্রবলেমে পড়বেন না।
বাট প্রবলেম পড়ার সম্ভাবনা আছে। যেখানে আপনি সেফ থাকতে পারেন অ্যান্টেক, থার্মালটেক, গ্যামডিয়াস, কর্সিয়ারের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করে। লো বাজেটের মধ্যে অ্যান্টেকের অ্যাটম ভার্সনের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এই কনফিগারেশনে, যেখানে প্রাইস ধরা হয়েছে মাত্র 2600 টাকা। স্টোরেজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্টস ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে, কারণ স্টোরেজের উপরেও কিন্তু আপনার পিসির পারফরমেন্স ডিপেন্ড করে, বিশেষ করে স্পিড ডিপেন্ড করে, র্যান্ডারিংয়ের সময় কেমন টাইম লাগবে সেটিও কিন্তু স্টোরেজের উপর ডিপেন্ড করে, সফটওয়্যার ওপেন হতে কেমন টাইম লাগবে, যে গেমসটি খেলছেন সেটি ওপেন হতে কেমন টাইম লাগবে, এগুলো কিন্তু ডিপেন্ড করে স্টোরেজের উপরে। সেক্ষেত্রে আমি যে স্টোরেজটি রেখেছি সেটি হলো টিম ব্র্যান্ডের MP 33256 জিবি। এক্সট্রা প্রায় 2 ইয়ার্স বেশি ওয়ারেন্টি পাচ্ছেন, টোটাল ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছর। সো 5 বছরের ওয়ারেন্টি সহ এই এনভিএমইটি আমার কাছে মনে হয়েছে 3000 টাকার মধ্যে বেস্ট একটি এনভিএমই। র্যামের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্টস র্যাম, যেখানে কিংসম্যানের গেমিং একটি র্যাম রাখা হয়েছে 8GB 3200 মেগাহার্টজ, ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38। আপনি যদি একটি অ্যাজ ইউজুয়াল র্যামের সাথে একটি গেমিং র্যামের তফাৎ খুঁজতে চান, তাহলে দুইটি পিসি যদি পাশাপাশি একই কনফিগারেশনের বিল্ড করে চালানো যায়, তাহলে ঘন্টাখানিক চালালেই কিন্তু আপনি পারফরমেন্স বুঝে যাবেন। এখন আপনি নিজে নিজে সমস্যা তৈরি করে বুঝবেন না আগে থেকে সমস্যা জেনে সমাধান করবেন, এটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিংসম্যানের প্রোডাক্টগুলো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। ওভো ব্র্যান্ডের যে ক্যাসিংটি দেখছেন, ওভো ব্র্যান্ডের ক্যাসিংয়ের ফ্যানগুলো দেখছেন যে একাই রোটেটিং হচ্ছে কালারগুলো। আরেকটি মডেল আছে V335D, সেটি আসলে ফিক্সড একটি কালার থাকে, বাট এই ক্যাসিংটির ফ্যানগুলোতে কালার ফিক্সড থাকে না, কালারগুলো চেঞ্জ হয়। পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে 3600 টাকা। টোটাল প্রাইসটি কত পড়েছে? 34,000 টাকা। হতে পারে আপনার বাজেটটি আরও কম বা আরও বেশি, সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন না, অথবা ফেসবুক পেজে কানেক্ট করতে পারেন। যে কোনো সময় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। সেলটেক টিম, সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celtec.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম